সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন, আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। बाबरी मस्जिद ध्वंस की बरसी अर्थात 6 दिसंबर को मुर्शिदाबाद के बेलडांगा में बाबरी मस्जिद निर्माण की घोषणा करने वाले भरतपुर विधानसभा क्षेत्र के विधायक हुमायूं कबीर को आखिरकार तृणमूल कांग्रेस ने पार्टी से निष्कासित कर दिया है। राज्य के नगर पालिका एवं शहरी विकास मंत्री फिरहाद हकीम ने गुरुवार को प्रेस कॉन्फ्रेंस के दौरान विधायक हुमायूं कबीर को पार्टी से सस्पेंड किए जाने की आधिकारिक तौर पर घोषणा की। इस प्रेस कॉन्फ्रेंस के दौरान उनके साथ विद्युत राज्य मंत्री अखरुज्जमान और हरिहरपाड़ा के विधायक नियामत शेख भी मौजूद थे। यहाँ बता देना जरूरी है कि भरतपुर के विधायक हुमायूं कबीर ने घोषणा की थी कि 6 दिसंबर को ही बेलडांगा में बाबरी मस्जिद निर्माण की नींव रखी जाएगी। हालांकि तृणमूल कांग्रेस की तरफ से शुरू से ही इस निर्णय का विरोध किया जा रहा था और पार्टी ने इस कार्यक्रम से दूरी बना ली थी। तृणमूल कांग्रेस नेतृत्व ने विधायक हुमायूं कबीर को कई बार अपना यह निर्णय बदलने की सलाह दी थी, लेकिन वे अपने इस रुख पर अड़े हुए थे। उनकी जिद और सार्वजनिक बयानबाजी के कारण विवाद बढ़ता गया, जिसके कारण तृणमूल कांग्रेस ने अब विधायक हुमायूं कबीर को पार्टी से निष्कासित करने की घोषणा कर दी। गुरुवार को प्रेस कॉन्फ्रेंस के दौरान मंत्री फिरहाद हकीम ने स्पष्ट कर दिया कि अब पार्टी का विधायक हुमायूं कबीर के साथ किसी तरह का कोई संबंध नहीं रहेगा। इसके साथ ही मंत्री फिरहाद हकीम ने विधायक हुमायूं कबीर पर गंभीर आरोप लगाते हुए कहा कि बाबरी मस्जिद बनाने की बात कहकर ये विधायक बाबरी विध्वंस की दुखद स्मृति को उकसाना चाहते हैं। उन्हें शक है कि इस पूरी साजिश के पीछे बीजेपी हो सकती है। वे हुमायूं कबीर को सामने रखकर हिंदू मुस्लिम विभाजन की राजनीति कर रहे हैं। कांग्रेस একটা ধর্মনিরপেক্ষ দল। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সার্বভৌমত্বে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকব। ভারতবর্ষ তাতেই আরো বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে। এবং বাংলার আমাদের যারা মহাপুরুষ, সে স্বামী বিবেকানন্দ হোক, কাজী নজরুল ইসলাম হোক, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হোক, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক, সবাই মিলে এইটাই আমাদের শিখিয়ে এসছে যে আমাদের ধর্ম নিরপেক্ষতাই বাংলার রাস্তা। এবং সেইটা ধর্ম নিরপেক্ষতা, সেকুলার আইডিওলজি, এটা নিয়ে আমরা এগোতে চাই। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরে তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে, তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের উপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। সমাজকে ভাগ করো,
যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে, তখন ডিভিশনাল পলিটিক্স, যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। वहीं दूसरी तरफ तृणमूल कांग्रेस नेतृत्व द्वारा पार्टी से सस्पेंड किए जाने के फैसले को लेकर विधायक हुमायूं कबीर ने स्पष्ट कर दिया कि जल्द ही वे विधायक पद से इस्तीफा दे देंगे। इसके साथ ही उन्होंने घोषणा करते हुए कहा कि वे आगामी 22 दिसंबर को अपनी नई राजनीतिक पार्टी का ऐलान करेंगे। অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব, নতুন পার্টি 22 ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব। তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো, তৃণমূলের বিরুদ্ধেও লড়বো। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবো। पार्टी बन चुका है, 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। गौरतलब है कि विधायक हुमायूं कबीर पहले भी दल विरोधी बयानों के चलते विवादों में घिर चुके थे और पार्टी की ओर से उन्हें कई बार चेतावनी भी दी गई थी। लेकिन बेलडांगा में बाबरी मस्जिद बनाने की घोषणा करने के बाद आखिरकार तृणमूल कांग्रेस नेतृत्व ने उन्हें पार्टी से सस्पेंड कर दिया। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।